হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরেকটি সুন্দর সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 8টা, আর আজ 8টা থেকে ভিডিওটা শুরু করছি। অনেকটাই সকালে ওঠা হয়েছে, আর মোটামুটি আশিবাসি যা কাজকর্ম ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ছাদে এসেছিলাম, কালকের কিছু কাপড় ছিল যেগুলো পুরোপুরি একদম শুকোয়নি, একটু স্যাঁতস্যাঁতে ছিল, তো সেগুলো এখন কিন্তু মেলে দিলাম। আর এই যে যেই ছাদে আমি এসেছি, ছেলে ওপরে উঠে এসছে, তো আমি যেহেতু লোশনটা নিয়ে এসেছিলাম হাতে করে, তো সেটাই ও কিন্তু এখন আমাকে লাগিয়ে দিচ্ছে। তো চলো এখন নিচে যাওয়া যাক। অনেক কাজ পড়ে আছে, যেগুলো করার সেগুলো তো করেছি, আর বাকি যে যে কাজগুলো আছে সেগুলো চলো ঝটপট সেরে নিই। যে কটা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো এখন নিচে নিয়ে এসেছি, আর সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো তুলে রেখে দেবো। সকাল থেকে প্রচুর কাজ থাকে, প্রচুর মাথার মধ্যে চাপ থাকে, তো কোনটা যে কখন শুরু করব আর কী দিয়ে শুরু করব সেটা যদি ভাবতে যাই তাহলে কিন্তু প্রায় অনেকটা সময় কেটে যায়। তাই আমার মনে হয় যদি আমরা আগের থেকেই সব কিছু রেডি করে রাখি তাহলে কিন্তু এতটা মাথার মধ্যে চাপ থাকে না। তো আমিও কিন্তু তাই করি, আগের দিন রাতে মোটামুটি মাথার মধ্যে একটা আইডিয়া করেই রাখি যে সকালে উঠে এইটা একটা এক্সট্রা কাজ আমি করব, আর যে কাজ থাকে সেগুলো তো করতে হয়। তো আজকে মোটামুটি আমার ডাস্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, এটা বলতে পারো একটা এক্সট্রা কাজ, যেহেতু ওই রুমে ছেলে পড়তে বসেছে, তো ওই রুমে তো তোমার মোটামুটি আমার গোছানো কমপ্লিটই হয়ে গেছে। তো ভাবলাম আজকে এই জায়গাটা, মানে এই ডিভানের যে ওপরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে সপ্তাহে 1 দিন থেকে 2 দিনের মধ্যে পরিষ্কার করতেই হয়, নয় একটা ধুলোর স্তর বসে যায়। আর এই ডিভানটা তো বলেইছি যেহেতু আমার বাবার দেওয়া স্মৃতিচিহ্ন, এটা আমার কাছে অনেকটাই প্রিয় আর অনেকটাই দামি। যদিও এই ডিজাইন এখন চলে না, কিন্তু আমার কাছে কিছু করার নেই। ড্রেসিং টেবিলটা আর এই ডিভানটা কিন্তু আমি হয়তো কোনো দিনই বিক্রি করব না, বা কোনো দিনই মানে বাইরে করব না। আর যদিও করি তো সেগুলো ঘরের মধ্যেই রাখবো, কিন্তু একবারই বেচে দেবো না। তো যাই হোক, এখন চলো এই যে টুকিটাকি যা যা কাজ পড়ে আছে সেগুলোই কিন্তু সেরে নিচ্ছি। তারপর তো কাজের দিদি আসবে, সে নিজের ঘর মোছামুছি এসব করবেই। তো চলো এখন যাওয়া যাক। বাইরে আবার মাছওয়ালাও চলে এসছে, মাছটাও নিয়ে নিই। এই যে দাদা ভাইকে দেখছো, এই আমাদেরকে মাছ দিয়ে যায়। তো আজকে দেখলাম চিংড়ি মাছ ভালোই নিয়ে এসছে, আর তার সাথে রুই মাছ। তো তাই আজকে একটু বেশি করে চিংড়িটাও নিয়ে নিলাম, আবার রুই মাছটাও কিন্তু হাফ কিলো মতন নিয়ে নিয়েছি। যদিও ছেলে আর আমি খুব একটা মাছ টাছ খেতে পছন্দ করি না, যেহেতু দাদা ভাই এখন খেতে আসছে, তাই কিন্তু এই মাছগুলো নিয়ে রাখি, তাহলে তার জন্য করে দেওয়া হয়। আর এদিকে আজকে সবজি কী কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখায়। দেখতেই পাচ্ছ, একটা এঁচড় নিয়ে এসেছি, 2টো ফুলকপি নিয়ে এসেছিলাম, তার সাথে একটা কচি লাউ, তারপর কারলা, আর তার সাথে বেগুন আর মটরশুঁটি। আজকে বেশ ভালো ভালো সবজি পেয়েছিলাম, আর শীতকালীন তো সবজি পাওয়াই যায়, তার জন্য কিন্তু ভালোও লাগে দেখবে খেতে। আর এদিকে চলো এখন মানে ব্রেকফাস্টটাও রেডি করে দিলাম। ছেলে যেহেতু টিউশন যাবে ওই 10টা নাগাদ, তো তাই ওকে একটু তোমার ওই যে ঝাল সুজি বা যেটাকে বলা হয় উপমা, সেটা করে দিলাম। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সবজিগুলো কেটে বেটে সব রেডি করে রেখে দিয়েছিলাম। তো এখন একদম সোজাসুজি তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না বান্নার পর্বে। তো এইদিকে ভাবলাম তেলটা কড়াই গরম হতে দিয়ে দিই, তারপর আমি এই কুকারের মধ্যে এই যে তোমার ইঁচড়টা যে কেটে রেখেছিলাম সেটা এখন সিদ্ধ হতে দিয়ে দেবো। যেহেতু চিংড়ি পেয়েছিলাম তাই কিন্তু আজকে ইঁচড়টা নিয়ে এসেছিলাম। ইঁচড় চিংড়ি খেতে কিন্তু এখন নতুন নতুন, তো তাই কিন্তু বেশ ভালো লাগবে। আর আজকে কিন্তু জানো তো ইঁচড়টা খুব সুন্দরভাবে রান্নাও হয়েছিল, আর এই প্রথম অনেক দিন পর খেলাম বলে সেটা কিন্তু খেতেও ভালো লাগলো। আর এখন এই যে মাছগুলো বেছে নিই, আর ওইদিকে ততক্ষণ কুকারের সিটিটা পড়ুক আর কাল্লা ভাজাটা হয়ে যাক। তো যাই হোক, মাছগুলো ভাজতে কিন্তু অনেকটা ধৈর্যের দরকার, যেহেতু এই চিংড়ি মাছ ভাজতে যে ওকে মানে বাছো, তারপর যে একটা সুতোর মতন থাকে সেটাকে মানে বেছে বেছে বের করো, এগুলো করতে করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো 250 চিংড়ি মাছে দেখতেই পারলে যে এইটুকু হয়ে গেছে। আর এখন এদিকে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর ব্যাস দেখো আমার ইঁচড় চিংড়ি একদম রেডি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমরা তো মোটামুটি আমার থেকে বেটার রান্নায় জানো, তাই না? এরপর কিন্তু খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে একদম যে আমার দেখা হয়েছিল একবারেই বিকেলবেলায়। তো গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলায় এখন 4:30 বাজে, আর এখন ঘুম থেকে আমি উঠে পড়েছি আর ছেলে ঘুমোচ্ছে। বিকেলবেলায় মানে দুপুরবেলায় ভাত ঘুম না দিলে কিন্তু একদম শরীরটা ভালো লাগে না, তাই একটু ঘুমোই। দেখো এখনও কিন্তু একটু আলো আলো ফুটে আছে। তো দেখো এখন কিন্তু ঘড়িতে সময় পাচ্ছে 4:30, আর মোটামুটি আমি তো সব ক্লিন করেই ঘুমোতে যাই। তো তোমাদেরকে একটু রান্নাঘরটাও দেখাই। তো এই যে রান্নাঘরের এখন অবস্থা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর একটু তারপর বসবো, তারপর সন্ধে দিয়ে তারপর জলখাবার এই ওই টুকিটাকি কাজ তো লেগেই রইলো।
বিকেলবেলায় সবাই একটু আমরা বাইরে বসি, গল্প গুজব এসব হয়। তারপর যে সন্ধে হয় তারপর কিন্তু মন্দিরে সন্ধে দিয়ে তারপর বাড়িতে সন্ধে দেওয়া হয়। যদিও সন্ধেটা আমি দিচ্ছি না, তোমাদের দাদাভাই দিচ্ছে, সন্ধেটা কিন্তু দাদাভাই দিয়ে থাকে। ওই শীতকালে একটু কাপড় ছাড়াছাড়ির ব্যাপার থাকে বলে দাদাভাই কিন্তু দিয়ে দেয়। আর রান্নাঘরে এখন প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এসে কিন্তু একবারে আমার জানলাগুলো বন্ধ করতে হয়, নয় হুড়মুড়িয়ে যে হাওয়া ঠান্ডা ঠান্ডা ঢোকে তোমরা কিন্তু একদমই রান্নাঘরে থাকতে পারবে না। আর আমার রান্নাঘরে এদিকে একটা বড় বড় জানলা, আবার ওই পাশে একটা বড় জানলা, তো তার জন্যে কিন্তু আমি একদম জানলা দরজা বন্ধ করে তারপর রান্না করি। তবে হ্যাঁ, বলতে পারো যে যদি একটু জায়গা না রাখি তো গ্যাস জ্বালাবো, তাতে একটু অসুবিধা হতে পারে, সেটা কিন্তু না। একটু ফাঁকা করে নিই রান্না করার সময়, তখন কিন্তু আমার অসুবিধা হয় না। আর এদিকে ছেলেও তোমার মানে যা টিফিন বানিয়েছিলাম খেয়ে নিয়েছে, আর তার সাথে দাদাভাই তোমার সিঙ্গাড়া নিয়ে এসেছিলো সেটা খেয়ে নিয়েছে। আর আমি ওই যে বাসনগুলো দুপুরে মেজে নিয়েছিলাম সেগুলো জল ঝরে গেছে বলে এখন সেগুলোকে জায়গা মতো তুলে রাখলাম। আর সন্ধ্যাবেলায় তো দাদাভাই অফিস থেকে আসার পর একটু চা হয়, তো চাটা এখন আমরা তিনজনেই খাচ্ছি। ছেলে আগে খেত না, তো এখন ইদানিং খাচ্ছে, তো তাই তাকেও করে দিই। তো এখন এই যে চায়ে চিনি দেবো না, যেহেতু চিনিটা তোমাদের দাদাভাই খায় না, তার জন্যে সেজন্য আমার আর ছেলেটার মধ্যে একটু চিনি দিলাম, আর দাদাভাইয়েরটা কিন্তু একটু গাঢ় করে কড়া করে চাটা বানালাম। আর এই যে সিঙ্গাড়াগুলো নিয়ে দিলাম। আর শীতকালে দেখো গরম গরম সিঙ্গাড়া, চপ, পকোড়ি এসব খেতে বাড়িতে বানিয়ে খাও বা এমনিই খাও, তাতেই কিন্তু বেশ ভালো লাগে। তারপর যা কাজ ডিনারের প্রিপারেশন, তো সেটা তো রেডি করতেই হবে। তো আজকে ডিনারে একদম সিম্পল খাবার রেখেছিলাম, এই যে সব কিছু মিশিয়ে ভেজ ডাল করেছিলাম, আর তোমার তার সাথে গরম গরম রুটি, এই ছিল আজকের ডিনার। তো বলতে পারো মাঝে মাঝে আমাদের বাড়িতে রাত্রেবেলায় বেশিরভাগ ঘুগনি, পনির বা তোমার কাবলি চানা বা তড়কা এই জাতীয় খাবারগুলো হয়। যেহেতু রুটি খায় তার জন্য খুব একটা সবজি বলবো না যে হয়। আর প্রায় দিনই তো দেখতেই পাও আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি, যেহেতু ছেলে আর আমি আগে খেতাম বলে। তো মাছ মাংসটা তো প্রায় হতোই না, যেহেতু দুজনেই খায় না, ডিমটাই হতো মাঝে মাঝে। আর এখন দাদাভাই বাড়িতে খাচ্ছে বলে মাছটা প্রায় তোমরা দেখতেই পাবে। তো যাই হোক, চলো এখন এদিকে কুকারে আমি ডালটা বসিয়ে দিলাম, আর আমি আমার নিজের স্কিন কেয়ারটাও করে নেবো। তো তার আগে এই যে গোসারি থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলো দাদাভাই, সেগুলো এখন রিফিল করে নিই। সকালে যে কাজগুলো করবে তার কিছু কাজ যদি রাতে আমরা এগিয়ে রাখতে পারি না, সকালে উঠে দেখবে সেরকমভাবে কিন্তু চাপ পড়ে না। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি রাতে কাজগুলো রাতেই গুছিয়ে বাগিয়ে একদম কমপ্লিট করে নেবার। যেহেতু এই জিনিসপত্রগুলো বিকেলে নিয়ে এসেছিলো, আমি যদি চাইতাম তো কাল সকালেও গুছিয়ে রাখতে পারতাম, কিন্তু দেখলাম চাপটা আমার মাথায় থাকবে, আর সকালে উঠে কিন্তু আমাকে আবার এগুলো করতে হবে, তার জন্য একটা এক্সট্রা টাইম যায়। তো তার জন্যই রাতের কাজটা কিন্তু রাতেই করে দিলাম। আর এই যে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে এখন আমি একটা স্কিন কেয়ার করে নিচ্ছি। তো আমি প্রথমেই মুখটা ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, আর এখন অয়েল দিয়ে ম্যাসাজ করছি। তো আমি নারকেল তেলই ইউজ করি, যারা যেরকম অয়েল ইউজ করতে পারো সেটাই করতে পারবে, ফেস অয়েল যেগুলো থাকে। তো আমি দেখো এখন ওই 5 মিনিটের মতন ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে নিচ্ছি। এই ম্যাসাজটা করলে জানো তো কী হয়, এই রিঙ্কেলের যে প্রবণতা থাকে সেটাও আসে না, আর স্কিনটাও কিন্তু বেশ ময়েস্ট হয়ে যায়। আর এখন একটা ভালো টিস্যু পেপার দিয়ে ভালোভাবে কিন্তু আমি আমার মুখটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে আবার মুখটা ধুয়ে নিতে পারো, কিন্তু আমার যেহেতু এক্সেস ড্রাই স্কিন তার জন্য কিন্তু আর আমি ধুলাম না, ওই টিস্যু দিয়েই ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর কিন্তু আমি একটা ডট অ্যান্ড কির যে ময়শ্চারাইজারটা আছে সেটা কিন্তু আমি ইউজ করে নিচ্ছি। চাইলে তোমরা এরপর সিরাম ইউজ করতে পারো, অয়েলটাও রাখতে পারো, কিন্তু আমি যেহেতু অয়েল দিয়ে ম্যাসাজ করলাম 5 মিনিট ধরে, তাই আর কিছু করলাম না, টিস্যু দিয়ে সিম্পল মুছে তারপর কিন্তু আমি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এটাতে কিন্তু আমার অনেকটাই এফেক্ট করেছে, আমার স্কিনটা অনেকটাই বেটার হয়েছে। আর আমার কিন্তু এখন দেখতেই পাচ্ছি স্কিনটা চকচকও করছে, মোটামুটি দাগ ছোপও কিন্তু গেছে। আর সত্যি বলতে গেলে নারকেল তেল দিয়ে যদি 5 মিনিট থেকে 10 মিনিট মতন তুমি ম্যাসাজ করতে পারো, তাহলে কিন্তু সত্যিরে রিঙ্কেলের প্রবণতা থাকে না, আর স্কিনটা বেশ ভালো ময়েস্ট হয়ে যায়। আর যাদের শ্যুট করে তারা তোমরা রাত্রে লাগিয়ে রাখতে পারো। যেহেতু আমার একটু মাঝে মাঝে ব্রণ একনি বেরিয়ে থাকে, তার জন্যই আমি লাগিয়ে রাখি না, ওই টিস্যু দিয়ে মুছে দিই। আর এখন এই যে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি, ছেলে একটু উঠেছে, তো তাই ভাবলাম পড়াশোনার পর আবার বসলে আর ঝাড়তে দেবে না, তাই এখন বিছানাটাকেও ঝেড়ে নিলাম। তো এখন কিন্তু সময় হচ্ছে রাত 10টা, আর 10টার সময় কিন্তু আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে তারপরেই শুতে যাবার। এটা বলতে পারো আমার ডেলি অভ্যাস। সকালবেলায় হোক দুপুরবেলায় হোক, যতটা না আমি পরিশ্রম করি, রাত্রেবেলায় কিন্তু একবারই রান্নাঘরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু আমি শুতে যাই। এটা আমার প্রতিদিনের অভ্যাস বলতে পারো। যেহেতু রাত্রেবেলায় পোকা মাকড় কী যে ঘোরে আমরা কেউ খালি চোখে দেখতে পাই না, তার জন্য রান্নাঘর যদি আমরা রাত্রেবেলায় সুন্দরভাবে পরিপাটিভাবে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করি না, আর রাত্রেবেলায় দেখবে অনেকটা কাজের চাপটাও কম থাকে,
সেই সময়টা কিন্তু হাতে অনেক পাওয়া যায়, সেজন্যই কিন্তু করি। যদিও শীতকালে একটু জলটা কনকনে ঠান্ডা লাগে, তবে ওই যে ঘরের সংসারের ব্যাপারের কাজ বলে তখন কিন্তু যখন কাজটা তুমি শুরু করবে তখন কিন্তু সেরকম ঠান্ডাটা অনুভব হয় না। আর তোমরা আমার মাথায় ক্যাপটা দেখতেই পাচ্ছ, আমার কিন্তু খুবই মানে শীতের আছে, আর বলতে পারো আমি একদম শীতকাতুরে। তো তার জন্য সোয়েটার মোজা যা পরার পরে নিই আমি শীতকালে, আর টুপিটাও কিন্তু পরে থাকি। আর টুপিটা পরতে ওই জন্য কানে আমার ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয়, দাঁত ব্যথা হয়, সেই জন্যই কিন্তু আমি পরে থাকি। এই যে যেটুকু বাসন হয়েছিল সেগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি। খুব একটা বাসন শীতকালে আমার হয় না, ওই দুই একটা তোমার থালা বাটি গ্লাস আর জলখাবারে যেগুলো খেলাম সেগুলোই হয়, তো সেগুলো আর রাখি না। সকালবেলায় উঠেও তো বলো জলটা ঠান্ডা থাকবে, তো রাত্রেও যে পরিমাণ ঠান্ডা থাকে সকালবেলাও কিন্তু সেই পরিমাণই ঠান্ডা থাকে। হ্যাঁ, শরীর যখন অসুস্থ থাকে তখন আলাদা ব্যাপার। আর তোমাদেরকে তো বলেইছি কাজের দিদি কিন্তু আমার ওই সব থালা বাসন ধোয় না, যেগুলো পোড়াপুড়ির ব্যাপার থাকে সেগুলোই কিন্তু ধুয়ে দেয়। আর এখন এই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে তারপর তোমার রাতে ওই যে তোমার ছোলা ভেজা এগুলো তো ডেলি রুটিনের মধ্যে থাকে, সেগুলো করে নিয়েছি। তো ব্যাস এই বাসনটুকু বাকি ছিল আর রান্নাঘরটা পরিষ্কার করা বাকি ছিল, তো সেটাই কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের মতন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।